আমার নাম কুহু। আজকে আমি তোমাদেরকে অনেক দারুণ মজার ভিডিও দেখাবো। আজকে আমি তোমাদের নতুন বাড়ি দেখাতে নিয়ে যাই। চলো বন্ধুরা। আসো আসো, তোমরা আমার সাথে সবাই আছো। নমস্কার, সবাইকে স্বাগতম। আমি হলাম কুহুর মাম্মা, আর আজকে আমি তোমাদের এক বিশেষ গল্প শোনাতে চলেছি, আমাদের নতুন বাড়ির গল্প। হ্যাঁ, তোমরা যেটা এখন ভিডিওতে দেখছো এটাই হলো আমাদের সেই নতুন বাড়ি। এই বাড়ি তৈরির পেছনে রয়েছে অনেক স্বপ্ন, পরিশ্রম আর ভালোবাসা। এই জায়গাটা আগে একদমই খালি ছিল, শুধু মাটি আর ঝোপঝাড়, কিন্তু আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নকেই আমরা বাস্তব করেছি। চলো তাহলে ফিরে যাই সেই ফ্ল্যাশব্যাকের দিনগুলোতে, যেখানে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়ি তৈরির সেই স্বপ্ন ভরা মুহূর্তগুলো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোথায় এসেছি বলো তো? এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটাই এখন আমাদের বাড়িটা হয়েছে, কিন্তু অনেক আগে এই জায়গাটা একদম অন্যরকম ছিল। মাম্মা বলে এখানটায় আগে অনেক জঙ্গল ছিল। ওই দেখো মিস্ত্রি আঙ্কেলরা কাজ করছে। এই দেখো কত ইট আনা হয়েছে নতুন বাড়ির জন্য। এই শোনা, শুনলে তো মাম্মা কেমন আমায় ডাকলো, একটুও খেলা করতে দেয় না। আমি আর পিপি ওখানটাই খেলা করছিলাম। এই দেখো আমাদের নতুন বাড়ির কত বড় গর্ত আছে। আজকে বাড়ির পাঁচিলের কাজ হচ্ছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি ছবি দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে নতুন বাড়িটা কিভাবে তৈরি হলো। মাম্মা তোমাদের ভিডিওতে সব গুছিয়ে বলে দেবে। কুহুর কথা মতো তোমরা দেখতেই পেলে যে কোথায় আমাদের নতুন বাড়িটা তৈরি হয়েছে। চারিদিকে একবার তাকিয়ে দেখো তো, আমাদের পাঁচিলটা পুরো কমপ্লিট হয়ে গেছে না? আজকে তোমাদেরকে দেখাবো নতুন বাড়িতে কি কাজ হচ্ছে। ওই দেখো, কুহু ওখানে নিজের মনের আনন্দে খেলছে। বাড়ি তৈরি হচ্ছে, তাই জল তো সবার আগে দরকার, আর সেই কারণেই আজ কল বসানোর গুরুত্বপূর্ণ প্রস্তুতি চলছে। এখানে যে বড় গর্তটা দেখতে পাচ্ছ, এটা আমরা নিজেরাই করিয়েছিলাম যখন জায়গাটা নিয়েছিলাম। জায়গাটা অনেক বড় ছিল আয়তনে, তাই পেছন থেকে আমরা একটু মাটি কাটিয়েছিলাম। কি করছো সোনা? কি করছো সোনা? মাদা, এটা আমাদের বাড়ির ঈশান কোণ। ঈশান কোণে কল বসালে খুব শুভ হয় এরকম শুনেছি, তাই এখানেই আমরা কলটা বানাচ্ছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের চাপকল কিন্তু বসে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই আজকে বাড়ির বিম ঢালাইয়ের কাজ। কুহু তো এখনো অনেক ছোট, তাই ও নিজের মনের কথাগুলো গুছিয়ে বলতে পারে না। ওই আমাকে বললো, তুমি গুছিয়ে বলো। আমাদের কুহু কিন্তু রোজই ওর পাপার সাথে আসবে। বাড়ির কাজ ঠিক কত দূর এগিয়েছে ওটা ওর দেখতেই হবে। দেখতে দেখতে আজকে বাড়ির বিম ঢালাইও কমপ্লিট হয়ে গেল। এখন দেখো বাড়ির গাঁথনি এবং নিচের পার্টের যেই সিঁড়িটা থাকে সেই সিঁড়ির সেন্টারিং এর কাজ চলছে। আগের দিন এই সিঁড়ির সেন্টারিংটা করে রেখে গেছিল মিস্ত্রিরা, দিয়ে পরের দিন এসে ঢালাই দিচ্ছে। আর এই যে আমাদের কুহু রোজ তার বাড়ি পর্যবেক্ষণ করতে আসবে। আমার কাছে বাড়ির আরো অনেক ভিডিও ছিল, যেমন বাড়ির মাপঝোপ করা বলো বা বাড়ির কলাম থেকে ফাউন্ডেশন সবকিছুরই, কিন্তু হঠাৎ করে আমার ফোনটা খারাপ হওয়ায় সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তোমাকে তো সবাই ভালোবাসে, আবার কাকে ভালোবাসে? বল বল বল, কি বলছিলি বল। তোমাকে সবাই ভালোবাসে, তুমি জান না?
বাড়ি তৈরি করা শুধু যে একটা স্বপ্ন তা নয়, তার সাথে জড়িয়ে থাকে হাজারো আশা। এই স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম লাগে। তবুও শেষমেশে যখন নিজের ঘরটায় দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় সব কষ্টই যেন সার্থক হয়ে গেছে। পুরো বাড়িতেই আজকে সোলিং এর কাজ চলছে। ঢালাইয়ের আগে আমরা ভাবলাম পুরো বাড়িটা সোলিং করিয়ে নিই, ছাদ ঢালাইয়ের সময় যাতে কোনো রকম কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্য। বাড়ির কাজ যখন চলছিল তখন মনে হচ্ছিল, উফ, কবে যে এই নতুন বাড়িটা কমপ্লিট হবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বাড়ির স্ল্যাব শাটারিং কমপ্লিট। ছাদের পাটাগুলো বাঁধা হয়ে গেছে এবং রডও সাজানো হচ্ছে। ওয়াও, ছোট্ট কুহু উপরে দাঁড়িয়ে খুব মজা পেয়েছে দেখছি। এবার বাড়ির ছাদে ইলেকট্রিক লাইনের পাইপ বসানোর কাজ চলছে। আজকের ভিডিও এই পর্যন্তই, কিন্তু এখানেই আমাদের গল্প শেষ নয়। পরের পার্টে আমি তোমাদের দেখাবো দিনে দিনে কিভাবে আমাদের এই স্বপ্নের বাড়িটা আরো বড় হচ্ছে। তাই ভিডিওগুলোকে স্কিপ না করে আমার সাথে পুরো যাত্রাটা দেখো। বাড়িতে পরবর্তী কি কি কাজ হচ্ছে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে চলি, দেখা হবে আবার নেক্সট পার্টে। টাটা বন্ধুরা।